ঘুম থেকে ওঠার পর থেকেই এমন কোনো কথা আর বাকি ছিল না যেটা আমার মা আমায় শোনায়নি। কারণ আজকে আমি কলেজে যেতে পারিনি। পেটে খুব ব্যথা হচ্ছিল, সেটাই মাকে বললাম, কিন্তু আজকাল আমার মা দেখি আমার কোনো কথাই বিশ্বাস করে না। তাই ভাবলো এটাও ঢপ। আসলে আগের দিন বোধহয় একটু বেশি পিঠে খেয়ে ফেলেছি, আর এটা বোধহয় তারই ফল। কিন্তু এখন যদি আমি ঘরে থেকেও কাজ না করি তাহলে আমার থেকে বেশি দুঃখ আর কারোর কপালে থাকবে। তাই নিজের ঘরটা যথাসাধ্য পরিষ্কার করে চলে গেছিলাম স্নানে। আর ওইদিকে মা আজকে উনুনে রান্না করছে, কারণ গ্যাসের যা দাম বেড়েছে কি আর বলি। আসলে ব্যাপারটা হচ্ছে বাঙালির কাছে সব সমস্যার যে কোনো একটা সমাধান থাকবেই। আর এইদিকে আমি করছিলাম আমার 2 টাকা স্কিন কেয়ার, যার মধ্যে প্রথমে আমি লাগালাম এই অ্যাকোয়ালজিকার এই ময়েশ্চারাইজারটা, যেটা খুবই ভালো স্যুট করেছে আমাকে, তোমরা বলতে পারো। আর তারপরে একটু লিপ গ্লস লাগিয়ে নিলাম, আর লাস্টে যে বডি লোশনটা লাগালাম সেটা আসলে দিদির ছাড়া। ফকটের যাই পাই তাই লাগে অমৃত। অবশ্য লিপ গ্লসটাও আচ্ছা। আর তারপরে কোনো কাজ করার ছিল না বলে একটু বই পড়লাম, কারণ বই পড়তে আমি ভীষণ 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 ভালোবাসি। আর তোমরা যদি আমাকে ভালোবেসে বই পোকাও বলে রাখতে পারো, আমি কিছুই মনে করি না। কিন্তু তার পরের ক্লিপেই আমার যে কলেজের খাতাটা তোমরা দেখলে, ওটা শুধুই মাত্র শো অফ, ওটাই তোমরা বিশ্বাস করো না। অ্যান্ড দেন ফর দি ভেরি ফার্স্ট টাইম আমি আমার লাইফে উনো খেললাম, আর প্রথমবারই জিতেও গেছি। আমার লাকটা ভাবতে পারছো? আর সারাদিন ধরে এত নাচানাচি করার পর যদি আমি রাত্রেবেলায় 1 ঘন্টার জন্য সিরিয়াস হয়ে পড়তে না বসতাম, তাহলে মা আবার ধুতুনি দিত। তাই জন্য এইবারে সিরিয়াস হয়েই পড়তে বসেছি, ঠিক আছে? আর দিন শেষে একটা বই উপহার পেয়ে আমার সারা দিনটা কেমন গেল আমি সব ভুলে গেছি। আচ্ছা, আজকে বরং আমি এই বইটা পুরো কমপ্লিট করি। দেখা হচ্ছে আবার কালকে। আজকের জন্য এখানেই ইতি। ও আচ্ছা, সাবস্ক্রাইব।